আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্ট্রোক। ছোট্ট একটা শব্দ, কিন্তু ভয়ঙ্কর একটা শব্দ। স্ট্রোক যখন কারো হয়ে থাকে তখন সে ব্যক্তির উপর, তার পরিবারের উপর নেমে আসে ভয়াবহ বোঝার মতো একটা সমস্যা। স্ট্রোক আসলে কি? আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে স্ট্রোক হচ্ছে সম্ভবত হার্টের কোনো একটা অসুখ, হার্টে স্ট্রোক হয়েছে, কিন্তু এটা একটা ভুল ধারণা। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের একটা অসুখ, যেখানে মস্তিষ্কে দু ধরনের স্ট্রোক হতে পারে। মস্তিষ্কে যে রক্তনালীগুলো বা ব্রেনের রক্তনালীগুলো সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, এবং মস্তিষ্কের রক্তনালী যদি ছিঁড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। খেয়াল করতে হবে দুই ধরনের স্ট্রোকের চিকিৎসা কিন্তু দুই রকম, লক্ষণ যদিও কাছাকাছি। তাহলে আমরা কেমন করে বুঝবো যে স্ট্রোক হচ্ছে? স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে, মনে রাখতে হবে FAST, ফাস্ট। এফ মানে হচ্ছে ফেশিয়াল ডেভিয়েশন, রোগীর মুখ একদিকে বেঁকে যেতে পারে। এ মানে হচ্ছে আর্ম উইকনেস, রোগীর হাত দুর্বল হয়ে যেতে পারে। এস মানে হচ্ছে স্লারিং অফ স্পিচ, রোগীর কথার মধ্যে জড়তা আসতে পারে অথবা কথা বলা বন্ধ করে দিতে পারে। টি মানে হচ্ছে টাইম টু কল 999। তাহলে FAST দিয়ে আমরা বুঝতে পারলাম যদি কোনো রোগীর হঠাৎ করে মুখ একদিকে বেঁকে যায়, হাত বা পা অবশ হয়ে যায়, কথার মধ্যে জড়তা আসে, তাহলে ধরে নিতে হবে যে রোগী সম্ভবত স্ট্রোক হচ্ছে। এটা ছাড়াও রোগীর আরও কিছু সমস্যা হতে পারে, যেমন রোগী চোখে ঝাপসা দেখতে পারে, রোগী বারবার বমি করতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে আসলে সময় নষ্ট করার কিছু নাই, কারণ FAST থেকে আমরা বুঝে গেছি তিনটা লক্ষণ দেখেই আমাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে এবং নিকটস্থ যেখানে স্ট্রোক সেন্টার আছে সেই হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাদের সমাজে কিছু ব্যাপারে আসলে আমরা ভুল করে থাকি, এটা আমাদের ভুল প্র্যাকটিস, সেটা আমাদেরকে জানতে হবে। যেমন এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে সবার আগে আমরা কি করি? আমরা বাসায় চিন্তা করি যে রোগীর হয়তো প্রেশার বেড়ে গেছে, তাকে তাড়াতাড়ি তেঁতুলের জুস খাওয়াও, তার মাথায় পানি ঢালো, তার চোখে মুখে পানি ঢালো, হাত পা ম্যাসেজ করতে থাকো। কিন্তু এগুলো করতে করতে আমরা আসলে সময় নষ্ট করি। খেয়াল করতে হবে 3 থেকে 6 ঘন্টার মধ্যে স্ট্রোকের চিকিৎসা অবশ্যই শুরু করতে হবে। যদি আমরা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য যে স্ট্রোক হয়, ইসকেমিক স্ট্রোক, সেই স্ট্রোকের চিকিৎসা প্রথম 6 ঘন্টার মধ্যে করতে পারি, তাহলে রোগী পুরোপুরি সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারে। রক্তনালী ছিঁড়ে যাওয়ার জন্য যে স্ট্রোক হয় সেটা আরও ভয়াবহ হয়, সেটার জন্য অনেক সময় অপারেশনও লাগতে পারে। সেটাও যত দ্রুত করা যাবে রোগীর বাঁচার সম্ভাবনা তত বেশি থাকে। সুতরাং স্ট্রোক আসলে কোন ধরনের হয়েছে সেটা আমরা অন দ্য ফিল্ড রোগীর অবস্থা দেখে নিশ্চিত হতে পারবো না। এটার জন্য আমাদের একটা পরীক্ষা করতে হবে, যেটা হচ্ছে সিটি স্ক্যান। ব্রেনের সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে রোগীর রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হয়েছে নাকি রোগীর রক্তনালী ছিঁড়ে গিয়ে স্ট্রোক হয়েছে। সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি দু রকমের হয়ে যায়। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে নতুন একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটাকে বলা হয় আইভি থ্রোম্বোলাইসিস। আমরা রক্তনালীর মাধ্যমে ওষুধ দিয়ে যে রক্ত জমাট বেঁধে আছে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি, যেটার জন্য আসলে টাইম ফ্রেম 6 ঘন্টা। 6 ঘন্টার পরে আসলে এই পদ্ধতি আর কাজ করে না, সেক্ষেত্রে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করতে হয়। মেকানিক্যাল থ্রোম্বেক্টমিরও নির্দিষ্ট টাইম আছে, সেটা হচ্ছে 12 ঘন্টার মধ্যে করা যেতে পারে। 12 ঘন্টার বেশি হলে সেটি আর করা আসলে সম্ভব হয়ে ওঠে না। 12 থেকে 24 ঘন্টা পার হয়ে গেলে স্ট্রোকের রোগীদের জন্য আসলে রিহ্যাবিলিটেশন ছাড়া অন্য কোনো উপায় আর নাই। তার মানে কি হলো, আমরা যদি বাসায় রোগীটাকে একদিন অন্তত ফেলে রাখি যে না দেখি রোগী যদি ভালো হয়ে যায়, হাতে পায়ে যদি শক্তি আসে, তার হাত পায়ে আমরা ম্যাসেজ করতে থাকি, তাতে যদি শক্তি বেড়ে যায়, এইটা ভেবে যদি অপেক্ষা করতে থাকি তাহলে হয়তো সারা জীবনের জন্য রোগীর এক হাত এক পা অবশ হয়ে যেতে পারে। সুতরাং আমাদের এইসব লক্ষণ, স্ট্রোকের যেগুলো লক্ষণ নিয়ে আমি বললাম, এরকম কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত হাসপাতালে আসতে হবে। আর একটা ব্যাপার, যে যদি রোগীর সিটি স্ক্যানে ধরা পড়ে যে রক্তক্ষরণ জনিত স্ট্রোক হয়েছে, তাহলে সেক্ষেত্রে নিউরোসার্জন সিদ্ধান্ত নেবেন রোগীর অবস্থা অনুযায়ী যে তাকে অপারেশনের মাধ্যমে রক্তটা বের করে দিতে হবে নাকি ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। আশা করি আমরা সচেতন হব এবং স্ট্রোকের এই লক্ষণগুলো দেখে বুঝে যত দ্রুত সম্ভব
নিকটস্থ যে হাসপাতালে স্ট্রোকের চিকিৎসা হয় সেখানে নিতে হবে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবগুলো হাসপাতালে স্ট্রোকের চিকিৎসা হচ্ছে না। সুতরাং আপনার বুঝতে হবে যে কোন কোন হাসপাতালে স্ট্রোকের চিকিৎসা হয়, কোথায় সিটি স্ক্যান করা যাবে এবং স্ট্রোকের চিকিৎসা সম্পর্কে আমরা নিশ্চিত জানতে পারবো, চিকিৎসা দিতে পারবো, সেই হাসপাতালে নিতে হবে। কেননা আপনি মনে করেন আপনার বাসার কাছে কোনো একটা ক্লিনিকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখলেন সেখানে সিটি স্ক্যান হয় না, সেখান থেকে আবার আরেকটা স্বাস্থ্যসেবা কেন্দ্র অথবা সদর হাসপাতালে নিলেন, সেখানেও দেখলেন যে সিটি স্ক্যান হচ্ছে কিন্তু স্ট্রোকের আইভি থ্রোম্বোলাইসিস চিকিৎসা বা নিউরোসার্জন নেই, তাহলে সেখান থেকে আপনাকে আবার বিভাগীয় হাসপাতালে যেতে হবে। এভাবে একটা রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এতে যেটা সমস্যা হয় যে সময়টা নষ্ট হয়। টাইম ফ্রেম আমি একটু আগেই বলেছি 6 থেকে 12 ঘন্টা সর্বোচ্চ। সুতরাং আমাদেরকে সময়ের দিকে নজর দিতে হবে। আমাদেরকে এই লক্ষণগুলো দেখলে দ্রুত এমন জায়গায় যেতে হবে যেখানে স্ট্রোকের চিকিৎসা হয়। এই মুহূর্তে ঢাকা শহরে সরকারিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এগুলো জায়গায় স্ট্রোকের চিকিৎসা হয়ে থাকে। বেসরকারিভাবে অনেকগুলো প্রতিষ্ঠানেই স্ট্রোকের চিকিৎসা হয়ে থাকে। জরুরি যেটা যে আপনার এই ধরনের লক্ষণ দেখা দিলে একজন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের পরামর্শ নেবেন। আশা করি এই ব্যাপারগুলো সম্পর্কে সবাই সচেতন থাকবেন এবং এই ব্যাপারগুলো অন্যদেরকেও জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।